হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিশমিশ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠেই মা বললো একটু দিদাবাড়ি থেকে ঘুরে আসি। কোনো কথা খরচ না করে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালে খাওয়াটা হয়েছিল না, তার জন্য দুটো পরোটা কিনে টোটোয় বসে দুজন খেতে খেতেই চলে গেছি। আমি আগেই বলেছি আমার দিদাবাড়ি গ্রামে হওয়ার সুবাদে আমি কিন্তু এই সবুজ দৃশ্যগুলো প্রায় দেখে থাকি, তাই ভাবি একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সামনেও শেয়ার করে দিই। ঘরের এত বড় বড় ফ্ল্যাটের মাঝখানে আমরা কোনোদিনই এত সবুজ দেখতে পারি না একসাথে। যাই হোক, বাচ্চাদের খিচুড়ি খাওয়া দেখতে দেখতে চলে এসেছি গ্রামের ভেতর। তোমরা গ্রামে গেলেই দেখতে পাবে পাট নাড়া, সমস্ত জায়গায় পাট নাড়ানো আছে এবং কিছু কিছু মানুষ এরকম মাঠের মধ্যে বসে বসে পাট নাড়ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হলো পাট গাছ, আর পাট গাছের কিছু কিছু পাট যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এইরকম ভাবে বাঁধানো, মানে বাঁধিয়ে রেখে দেওয়া আছে। এটা আমি অ্যাজ ইউজুয়াল বলে থাকি যে আমার ভীষণ গ্রাম পছন্দ। তোমাদের সাথে কথা বলতে বলতে ইনাদেরকেও দেখিয়ে দিলাম। হ্যাঁ, ইনারাই পাট কাটছেন, ইনাদের কথাই আমি বলছিলাম। এরকম মনোরম পরিবেশ আমরা শহরে কি সত্যিই দেখতে পাই? শতাংশই মানুষ বলবেন যে না, মোটেও না। সুন্দর রোদ ঝলমলে আকাশ, তার সাথে সবুজ গাছপালা, সব গ্রাম ছাড়া আর কোথায় দেখতে পাবো বলো? আচ্ছা, তোমরা খেয়াল করেছো আমরা যে ওই স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম ওখান থেকে খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়েছে? আমাদের না, আমার এক মামি প্রেগনেন্ট, তো তারটাই আমরা নিয়ে এসেছি। আরে আরে রে, এটা কি বলো তো? তোমরা কি বুঝতে পারছো এটা কি? আবার করলো রাস্তা তো দেখিয়েই দেবো এটা কি। আচ্ছা যাই হোক, চলো খাবারের জায়গাটা একবার দেখে আসি। এর মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঘন্ট, ইলিশ মাছের কিছু একটা ঝোল টোল কিছু, আর মাংস। আমি ইলিশ মাছ খাই না, তার জন্য আমার ইলিশ মাছের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। জানি অনেক বাঙালিরা আমার উপর রাগ করবে, কিন্তু হ্যাঁ আমি খাই না। আমি জানি না কেন, বাট আমার ভালো লাগে না। এইবার কিছু ইমোশনাল ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের সেটা দেখে কিছুটা খারাপ লাগতেই পারে, কিছুটা না, আমি জানি যে অনেক মানুষের এটা দেখে খারাপ লাগে, কিছু মানুষের সেটা খারাপ নাও লাগতে পারে, কেউ সেটাকে বাস্তব বলেও ভেবে নিতে পারে। তো আমি মামা বাড়ি আসি এদের জন্য, আমার এদেরকে খুব ভাল লাগে। যদিও বা আমায় মারতে আসে, দেখো আমাকে তেড়ে তেড়ে মারতে আসবে, আমি হাত টাত নাড়াচ্ছি, মানে ওকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করছি, বাট দেখো ও একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, ও কিন্তু একটু বিচুলি খাচ্ছে। আগের দিন আমি ইয়ার্কির ছলে ওর নাম চামেলি বলেছিলাম, বাট ওর নাম চামেলি না, ওর নাম লক্ষ্মী। ও প্রায় 5-10 দিন আগে একটা বাচ্চা দিয়েছে। ওই দেখো, দেখেছো আমাকে কেমন মারছে? আর ওই যে ওর পাশে কিন্তু একটা বাচ্চা শুয়ে আছে, ওটা ছোট বাছুর, ওটা একটা মেয়ে বাছুর। ওকে জ্বালাতন করার পরেই আমি চলে গেছিলাম ঘরে। যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই যে এটা হলো পেঁয়াজ, এত পেঁয়াজ, বুঝতে পারছো তোমরা কিছু? এই হলো এখনো এত পেঁয়াজ, মানে এখনো বাড়ির পিছনেও কিছুটা পেঁয়াজ আছে। আমার মামার খানিকক্ষণ বক্তব্য শোনার পরে আমি খুব হাঁপিয়ে পড়েছিলাম, তাই আমি একটু নুন চিনি শরবত খেয়ে নিয়েছি। আর এই যে বাপরে বাপ কিভাবে হাসছে দেখো। এই লোকটাকে টেনে টুনে আমি ক্যামেরার সামনে আনতে পেরেছি, আমি জয়ী হয়েছি আমার জীবনে। আর আমরা পেয়ারা মেয়ারা কেটে সব খাচ্ছিলাম, কেন যাই না, বাট এত ডিহাইড্রেট হয়ে গেছিলাম আমরা, তাই একটু পেয়ারা খেয়ে হাইড্রেটেড হওয়ার চেষ্টা করেছিলাম। তবে আমি আড্ডা মেরে বলেছি কেউ সিরিয়াসলি নিও না। দেখো স্নান দান করে এসে দেখি দাদু সদ্য গরু দুইয়েছে, একদম গরম দুধ, আর এরকম দুধ আমি আগে কোনোদিনও দেখিও নি। আর মানে এত সফট, পুরো একদম মানে ফ্লাফি হয়ে গেছে উপরটা, আর এত সুন্দর লাগছিল। আমি তো মানে হাত দিয়ে দিয়ে বারবার দেখছিলাম যে এটা কিরকম লাগে, এর ফিলিংসটা কিরকম। জোকস অ্যাপার্ট, বাট তোমাদের সামনে যদি আমি জিজ্ঞেস করি মায়া জিনিসটা কি, তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারবে বলে তোমাদের মনে হয় বলো তো? আমি কতটা এর সঠিক উত্তর দিতে পারবো আমি জানি না, কিন্তু আজকের এই দিনটায় আমি এই দৃশ্যটা দেখার পরে হয়তো আমি কিছুটা পারবো। লক্ষ্মীকে আমি তোমাদের আজকে দেখিয়েছিলাম, তাকে আজকে বেঁচে দেওয়ার কথা হয়েছিল, তার মতো টাকাও নেওয়া হয়েছিল এবং তাদেরকে নিয়েও যাওয়া হচ্ছে। এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিল যে এত তাড়া করছিল, দেখো আমি একটু পরেই পালাবো, কারণ সে আমাকেও তাড়া করেছিল, সবার কাছে রিকোয়েস্ট করছিল প্লিজ আমাকে নিয়ে যেতে দিও না। উনি কত চালাকির সাথে ওকে ধরতে চেয়েছে, কিন্তু ও যখনই ধরতে গেছে ওই দেখো এইরকম ভাবেই বসে পড়েছে। কিছুতেই তোলা যায়নি গাড়িতে, কিছুতেই না। আবার যখন সবাই চলে যাচ্ছে তখনও শান্ত হয়ে থাকছে। চেষ্টার পরেও যখন ওকে আর নিয়ে যাওয়া গেল না, তখন আবার বাড়ির মালিকের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হলো। যেই মালিককে দেখেছে তখনই ও চুপচাপ একদম নিজের গোয়াল ঘরে গিয়ে চুপ করে বসে পড়েছে। দেখো তোমাদের পরের ফুটেজটা, এই যে দেখো ও কি সুন্দর শান্ত। কথা বলতে বাইরের থেকে চাইলেও মন থেকে আমি শুধু বলছিলাম যে ওকে যেন না নিয়ে যাওয়া হয়। চলো, ও তো যায়নি, ও আনন্দেই ছিল, আমিও তারপরে আনন্দে ছিলাম। আর এই দেখো প্লাস্টিক কেটে কি সুন্দর একখানা রেনকোট বানিয়ে নিয়েছে, আর রেনকোট কিনতে হবে না। সব কাণ্ডকীর্তি দেখার পরে আমি শুয়েই ছিলাম, ওমা শুয়ে শুয়ে এডিট করতে করতে ঘুমিয়েই পড়েছি। এই হোক, তারপরে একটুখানি বাতাবি লেবু খেতে ইচ্ছা করলো। কেন খেতে ইচ্ছা করলো জানো? ক্রাইম পার্টনার আমাকে গিয়ে বলছে যে বাড়ির পিছনে বাতাবি লেবু হয়েছে, নিয়ে আস। সে পার্টে যাবো কি, লতা পাতা দেখেই আগে ভয় পেয়ে
গেছি। যাই হোক তাড়াতাড়ি করে পেরেছি যাতে পাশের বাড়ির লোক না দেখতে। আমি আগেও যেমন বলেছি যে এইখান থেকে কেউ কিছু নিলে যদিও বা কিছু বলবে না, তাও একটুখানি তো আর আমি ওকে দেখাতে বলছিলাম যে দেখা কত বড় বাতাবি লেবু গাছ, সত্যি অনেক বড়, চারিদিকে বাতাবি লেবু হয়ে পেকে পড়ে আছে, কেউ নেওয়ার নেই, সুতরাং যার ইচ্ছা হয় নিয়ে চলে যায়। বাই দ্য ওয়ে আমি কিন্তু খুব রিস্ক নিয়ে এই ভিডিওটা করেছি বা চুরি করেছি, যাই বললো না কেন, সুতরাং আমার দেখা দেখি কেউ ট্রাই করতে যেও না বাড়িতে। এইসব কাণ্ডকীর্তি করতে করতেই সন্ধ্যা নেমে এসেছিল। যেই গাই গরুগুলো বাড়ি চলে গেছিল, মানে মাঠে চড়তে গেছিল, সেইগুলো আবার বাড়ি ফিরে এসেছে। আর আমি যাব মামা বাড়ি, মামার দোকান থেকে কিছু নেবো না, এটা হতে পারে? নিজের পছন্দ মতো জিনিস নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেছি। তোমাদের চলো দেখাতে থাকি। এই হলো রাস্তার সুন্দর মনোরম দৃশ্য, মানে আধো আধো সন্ধ্যা হয়েছে, মানে একটু রাত হবে একটু সন্ধ্যা হবে, তার মিডল পয়েন্টটা। এবার দেখো বাবা কি বলছে। হ্যালো গাইস, কোনো ব্যাপার না। আমার এটা, আমরা মাঝে মাঝে আসি গ্রাম্য দৃশ্য দেখতে, আমার খুব ভালো লাগে। দাঁড়া দাঁড়া, আমরা গ্রাম্য দৃশ্য দেখতে ভালোবাসি, আমরা আসি। আমরা এটা আজই নতুন নয়, আমরা দীর্ঘ 20 বছর ধরে আসছি, বিয়ে করেছি। আমার গ্রাম্য জিনিস খুবই ভালো লাগে। মানে সত্যি কথা বলতে কী বলতো, গ্রাম্য জিনিসটা আমার খুব ভালো লাগে। আর কী বলতো, সারাদিন শহর থেকে থেকে না এটা ভালো লাগে না। কিন্তু কী বলতো, প্রত্যেকটা গ্রামটা এমন একটা সুস্থ পরিবেশ, খোলামেলা পরিবেশ, আশেপাশে গাছপালা, সবুজ, ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, সব রকম সবজি এখানে আছে ভাই। এত ভালো লাগবে, এত ভালো লাগবে মানে কি বলবো ভাই। গ্রাম হচ্ছে কি বলতো, গ্রাম দিয়ে তো ঘেরা শহর না, আর গ্রামের উপর নির্ভর করে শহর। ব্যাপারটা কি বলতো, চারিদিকে জমি জায়গা বাড়ি ঘর জোন প্রায় নিশ্চিত, একদম সুন্দর। এখানে গ্রাম যেমন শান্ত, এখানকার মানুষজন খুব শান্ত। আমরা বেশিরভাগই বদমাইশ লোকজন শহরে থাকি, গ্রামে ভালো থাকি, কিন্তু গ্রামের লোকটা বেশিরভাগই সাদা ছিল। এদের মনে কোনো পাপ নেই। হ্যাঁ, রচনা নয় এটা, যেটা এটা দেখলে তো আমার পিতাজিরও কিরকম গ্রাম পছন্দ। আসলে গ্রামটা এইরকমই, তোমরা যে কেউ এসে যদি কিছুদিন থাকো না, তোমাদেরও খুব ভালো লাগে। বাড়ি চলে এসে একেবারে রাতের ডিনারের প্রিপারেশন করে নিয়েছি। দিদা যদিও বা খাবার পাঠিয়ে দিয়েছিল, খেতে ইচ্ছা করছিল না, তাই একটুখানি চিলা বানিয়ে নিয়েছিলাম আমি, মানে দেশীয় স্টাইল। তার সাথে সাবুদানার কিছু বড়াও বানিয়েছি, সিপি পরে দিয়ে দেখো কি জোরে ছ্যাঁকা খেয়েছি গাইস। যাই হোক, দিনের একদম সব থেকে গুরুত্বপূর্ণ আমার খুব পছন্দের একটা কাজ নিয়ে বসে পড়েছি। জয়মা লক্ষ্মী বলে আমার ঘটে আমি 100 টাকা ঢুকিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর আজকে পুরো ভয়েস ওভারে ভিডিও।